নীলের ঘরের জানলাগুলো গত 3 দিন ধরে বন্ধ। ঘরে বাতাসটা কেমন যেন ভারী, পুরনো খবরের কাগজ। ঘরটা পুরো অগোছালো অবস্থায়। দুপুর 2টো বাজে, কিন্তু ঘরের ভেতরটা দেখে মনে হচ্ছে এখনও ভোর হয়নি। নীল বিছানায় শুয়ে আছে, ঘুমিয়ে নেই আবার জেগেও নেই। সিলিং ফ্যানটা বনবন করে ঘুরছে, আর নীল একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে ভাবছে মানুষ বেঁচে থাকার জন্য এত কষ্ট করে কেন। নীলের এই অবস্থাকে ডক্টরি ভাষায় বলে ডিপ্রেশন, কিন্তু নীল এটাকে বলে কুয়াশা। ওর মনে হয় ওর মস্তিষ্কের ভেতরটা এক ঘন কুয়াশায় ঢেকে গেছে। সেখানে কোনো রোদ নেই, কোনো রাস্তা নেই। পাশের টেবিলে ফোনটা বেজে চলছে, স্ক্রিনে ভেসে উঠেছে বন্ধুর নাম, কিন্তু নীল ফোনটাকে ধরে না। ফোনটা ধরলেই তো সে একঘেয়ে অভিনয় করতে হবে, হাসি মুখে বলতে হবে হ্যাঁ আমি ভালো আছি, খুব ভালো। এই মিথ্যা কথাটা বলতে এখন ওর বড্ড ক্লান্তি লাগে। ডিপ্রেশন মানে যে সবসময় খুব কান্না পাবে, বুক ফেটে যাবে, এমনটা নীলের হয় না। ওর যেটা হয় সেটা হলো শূন্যতা। মনে হয় বুকের ভেতরটা একদম ফাঁকা। খিদে পায় কিন্তু খেতে ইচ্ছা করে না। স্নান করা, দাঁত মাজা বা বিছানা থেকে ওঠা, এই সামান্য কাজগুলোকেও মনে হয় এভারেস্ট জয়ের সমান কঠিন। মনে হয় পৃথিবীর সব রং ধুয়ে গিয়ে ধূসর রংটা পড়ে আছে। সেই দিন বিকালে নীল জোর করে বারান্দায় এসে দাঁড়ালো। কোণে একটি মাটির টব, একটা গোলাপ গাছ ছিল। অযত্নে জলের অভাবে গাছটা প্রায় মরে গেছে। পাতাগুলো হলুদ, ডালগুলো শুকনো। নীল গাছটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুইও কি আমার মতনই হাল ছেড়ে দিয়েছিস? হঠাৎ কি মনে হলো, নীল রান্নাঘর থেকে এক মগ জল এনে গাছটার গোড়ায় ঢেলে দিল। শুকনো মাটিটা শুয়ে নিল সমস্ত জল। নীল আঙুল দিয়ে মরা পাতাগুলো ছিঁড়ে ফেলে দিল। কাজটা খুব ছোট, কিন্তু গত 1 মাসে এই প্রথম নীল নিজের ইচ্ছায় কোনো কাজ করলো। সেই দিন রাতে নীল ডায়েরি নিয়ে বসলো। অনেক দিন কিছু লেখা হয় না। ও লিখলো, ডিপ্রেশন আমাকে বলছে আমি অযোগ্য, আমি বোঝা, কিন্তু ওর মরা গাছটা আমাকে বলল একটু জল আর রোদ পেলে আবার বেঁচে ওঠা যায়। পরদিন সকালে কোনো ম্যাজিক হলো না। নীলের মন খারাপ ভাবটা আজও আছে। আজও বিছানা ছাড়তে কষ্ট হচ্ছে, কিন্তু আজ নীল হার মানবে না। ওর জোর করে উঠল, জানলাটা খুলে দিল। এক চিলতে রোদ এসে পড়ল ওর পায়ের কাছে। নীল বুঝল ডিপ্রেশন কোনো রোমান্টিক অসুখ বা কোনো পাপ নয়। এটা মনের একটি জং ধরা অবস্থা। এই জং থেকে বেরিয়ে আসা যায়। নীল ঠিক করলো ও রোজ একটু একটু করে কোনো কাজ করবে। কোনোদিন হয়তো বিছানা গোছাবে, কোনোদিন হয়তো শুধু 5 মিনিট হাঁটবে, আবার কোনোদিন হয়তো কিছুই করবে না, শুধু চুপচাপ বসে থাকবে, কিন্তু নিজেকে আর কোনোদিন দোষ দেবে না। দিন গড়ায়, সপ্তাহ গড়ায়। সেই গোলাপ গাছটা নতুন একটি কচি পাতা গজিয়েছে। হালকা সবুজ রঙের সেই পাতাটা দেখে নীলের ঠোঁটের কোণে বহুদিন পর একটু সত্যিকারের হাসি ফুটে উঠল। সে বুঝল অন্ধকার টানেলটা যখন লম্বা হয় তার শেষে আলো থাকে। জীবনটা এখানে শেষ নয়। আমাদের গল্পে অনেক সময় ক্ষমা থাকে, সেমিকলম থাকে, কিন্তু দাড়ি বা ফুলস্টপ টানার অধিকার একমাত্র সময়ের, আমাদের নয়। নীল আজ জানে কুয়াশা থাকবে, কিন্তু সূর্যটা তার থেকেও বেশি শক্তিশালী। ও শুধু অপেক্ষা করতে শিখেছে। বন্ধুরা, গল্পে নীলের মতো আপনিও যদি মনে করেন যে আপনি এক বিশাল শূন্যতার মধ্যে আটকে আছেন, তবে মনে রাখবেন আপনি একা নন। ডিপ্রেশন মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়, এটি একটি খারাপ অধ্যায়। নিজের সাথে কথা বলুন, প্রয়োজনে চিকিৎসার সাহায্য নিন অথবা কারুর সাহায্য নিন। নিজেকে সময় দিন। মনে রাখবেন, মরে যাওয়া বা হাল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। ওই শুকনো গাছটার মতো একটু যত্ন আর একটু সময় পেলে আপনিও আবার নতুন করে বেঁচে উঠবেন। কুয়াশা কাটবেই।